কালীগঞ্জে তৃণমূলের বিজয় উল্লাসের মধ্যেই প্রাণহানি। কালীগঞ্জের মোলান্দিতে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ এবং বোমার আঘাতে মৃত্যু বছর 13-র নাবালিকার। ঘটনার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন এবং দোষীদের রেয়াত নয়, কড়া পদক্ষেপ নেওয়া হবে এক্সে পোস্ট রাজ্য পুলিশের। উপনির্বাচনের গণনাতেও ঝরল প্রাণ। কালীগঞ্জে তৃণমূল বিজয় উল্লাসের মধ্যেই প্রাণহানি। বোমা ছোড়ার আঘাতে মৃত্যু বছর 13 নাবালিকা এবং ঘটনার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। দোষীদের রেয়াত নয়, কড়া পদক্ষেপ নেওয়া হবে এক্সে পোস্ট রাজ্য পুলিশের। তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ এবং সেই বোমাতেই প্রাণ গেল এক 13 বছরের নাবালিকার। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল বিশ্বাস। গোপাল, কালীগঞ্জে তৃণমূল জিতলো এবং সেই বিজয় উল্লাসের মধ্যে প্রাণহানির মতো একটি ঘটনাও ঘটলো এবং সেখানে বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ, যার জোরে প্রাণ গেল এক নাবালিকার। হ্যাঁ, একদমই সঞ্চারী, যেমনটা কিন্তু তুমি বললে যে এই বিজয় উল্লাস থেকে কিন্তু বোমা ছোড়ার অভিযোগ এবং সেই বোমার আঘাতে কিন্তু এক নাবালিকা স্কুল পড়ুয়ার কিন্তু মৃত্যুকে ঘিরে কিন্তু এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনার খবর চাউর হতে কিন্তু এলাকায় একাধারে যেমন স্থানীয়দের একটা ক্ষোভ বিক্ষোভ জানা বেঁধেছে, পাশাপাশি কিন্তু পুলিশ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক কিন্তু ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সাথে কথা বলে এবং কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি কে অমরনাথে তিনি কিন্তু ঘটনাস্থলে যায় এবং তিনি যেটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একজনের অভিযুক্তকে সাসপেক্টকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন এবং যেরকম ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা কিন্তু জানিয়েছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কোন রকম কাউকে রেয়াত করা হবে না। পাশাপাশি এখানকার পুলিশ অফিসার পুলিশ সুপার রয়েছেন, তিনিও কিন্তু একই কথা বলেছেন যে এই ঘটনার সাথে যারাই বা জড়িত থাকবে সকলকে কিন্তু গ্রেপ্তার করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পাশাপাশি এই সিপিএম এর অভিযোগ করা যে বিজয় মিছিল থেকে কিন্তু তাদেরকে তাদের কর্মীর যে বাড়িতে তাকে বোমা মারা হয় এবং সেই ঘটনাতে মৃত্যু হয় এই নাবালিকার। যদিও এই ঘরের তৃণমূলের এই অভিযোগ সিপিএম এর অভিযোগ কিন্তু কার্যত নস্বাত করেছেন নদীয়া জেলা পরিষদের সভাপতি তারান্নম সুলতান আমির। তিনি জানিয়েছেন যেটা যে ঘটনা যেহেতু প্রশাসন তদন্ত করছে এখনই সবটা বলা যায় না, তবে এই ঘটনার সাথে সরাসরি তৃণমূল কোনোভাবে জড়িত নয় বলে কিন্তু তিনি দাবি করেছেন। তিনি আরো বলেন যে মুখ্যমন্ত্রী যেখানে এই হস্তক্ষেপ করেছে এবং তিনি যেখানে বলেছেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং ঘটনার সাথে যারা জড়িত তাদের শাস্তি দেওয়া হবে, সেক্ষেত্রে এখানে এটা নিয়ে রাজনীতি করতে বিরোধীরা। সঞ্চারী, বেশ, একেবারে কালীগঞ্জের মোলান্দিতে বোমার আঘাতে মৃত্যু এবং তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ। একবারে গোপাল, ধন্যবাদ তোমাকে। আবারও জানিয়ে রাখি, তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগে মৃত্যু হলো এক 13 বছরের নাবালিকার। আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে, বিউ সরকার। বিউ, তৃণমূলের বিজয় মিছিল, কালীগঞ্জে তৃণমূল জেতার পরেই সেখানকার বিজয় মিছিল এবং সেখান থেকে বোমা ছোড়ার অভিযোগে এক নাবালিকার মৃত্যু পর্যন্ত হয়েছে, যার জেরে এবার এই ঘটনার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। একদমই দেখো, তৃণমূলের জয়ের কয়েক ঘন্টার মধ্যে ভয়াবহ ঘটনা। কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু হলো এক শিশু কন্যার। অভিযোগ, তৃণমূলের বিজয় উল্লাস থেকেই বোমা ছোড়া হচ্ছিল, তাতেই ওই শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ। মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি সামাল দেওয়ার ইতিমধ্যে চেষ্টা করেছে পুলিশ। আর এই মধ্যেই নির্বাচন কমিশন রিপোর্ট তলব করলো, যেটা জানা যাচ্ছে যে কারণ এর আগেও দেখা গিয়েছিল যে এই পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে সিবিআই পর্যন্ত তদন্ত হয়েছে। তখনও দেখা গিয়েছিল যে উপনির্বাচনে যে এই ধরনের ঘটনা, কেন কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো, যেখানে এখনো পুরোপুরি ভাবে যে ফলাফল সেটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে আসল যে ফলাফল সেটা এখনো পর্যন্ত পুরোপুরি ঘোষণা হয়নি। তার আগেই যে এই ধরনের ঘটনা ঘটলো এবং তাই নিয়ে এবার কমিশন রিপোর্ট তলব করলো। কমিশন জানতে চাইছে পুরো ঘটনা। বেশ, একেবারে ধন্যবাদ বিউ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিউ সরকার। আরো একবার জানিয়ে রাখি, কালীগঞ্জের মোলান্দিতে বোমার আঘাতে মৃত্যু নাবালিকার এবং সেখানে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ এবং সেই বোমার আঘাতে মৃত্যু হলো এক 13 বছরের নাবালিকার এবং এই ঘটনার জোরে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আমরা ইতিমধ্যেই খবরটা পেয়েছি
আমরা প্রশাসনকে অলরেডি ইনফর্ম করেছি, যারা এই ঘটনায় দোষী তাদের উপযুক্ত যাতে শাস্তি হয় এভাবে তাদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি এটা অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা, আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। সিপিএম যেটা বলছে, দেখুন এখনও আমরা কাউন্টিং হলে সবাই আমরা আসি, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বৃন্দরা, তারা যেটা অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। কী বিষয় আছে সেটা প্রশাসন খতিয়ে দেখছে এবং যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের আমরা কত থেকে কতটাও শাস্তি